আপনি যদি সব সময় সুস্থ থাকতে চান, দুনিয়ার বুকে যত জটিল ও কঠিন রোগ থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া সকাল এবং সন্ধ্যায় পাঠ করুন। দোয়াটি আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে এসেছে। এই ছোট্ট দোয়াটি আপনি সকাল এবং সন্ধ্যায় এর আমল করুন। দুনিয়ার ভিতরে যত দোয়া আছে, নবীজির শিখানো যত দোয়া, তার ভিতরে সুস্থ থাকার জন্য সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়াটি। এই দোয়াটি বর্ণনাকারী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই দোয়াটি আপনি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবেন। কেননা আমরা সুস্থ থাকার কারণে সুস্থতার নিয়ামত আসলেই যে কি সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। কেননা আমাদের ভিতরে এমন এমন ভাই ও বোনেরা হসপিটালে অসুস্থ হয়ে কাতরাচ্ছে। তারা সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তারা সুস্থতার জন্য মা বাবা ভাই বোনদের কাছে দোয়া চায়, তারা সুস্থতা অর্জনের জন্য কতই না কষ্ট করে। তাই আমি বলবো, যারা হসপিটালে আছেন, অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য এই ছোট্ট দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করতেন। এমনকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আমি মূসা যদি আল্লাহ হইতাম আর তুমি আল্লাহ যদি মূসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহ কখনো মূসা হব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমার খুব জানার ইচ্ছা হয়, আমার খুব শোনার ইচ্ছা হয়, তুমি যদি আমাকে বলতে, আমি মূসা যদি তুমি আল্লাহ হইতে, আর তুমি আল্লাহ যদি মূসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? একবার, দুইবার, তিনবার বলার পরে যখন মূসা নবী যখন তিনবার বললেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মূসা, এটা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তবে তুমি মূসা যদি আল্লাহ হতে আর আমি আল্লাহ যদি মূসা হইতাম, তাহলে তোমার কাছে চাইতাম হায়াতে তয়্যিবা এবং সুস্থতা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মূসা হতেন আর মূসা যদি আল্লাহ হতো, কখনো তো এটা সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ হতেন, তাহলে আল্লাহ তাআলা মূসা নবী যদি আল্লাহ হতেন, তাহলে আল্লাহ কি চাইতেন? সুস্থতার নিয়ামত চাইতেন এবং নেক হায়াত, যে হায়াত দ্বারা সওয়াবের কাজ হয়, যে হায়াত দ্বারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা হয়, যে হায়াত দ্বারা নবীকে খুশি হয়, সেই নিয়ামত চাইতেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুস্থতার নিয়ামত হচ্ছে এমন একটা নিয়ামত, যারা সুস্থ থাকে তারা বুঝতে পারে না, কিন্তু যারা অসুস্থ থাকে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। কেননা যদি শরীর অসুস্থ থাকে, খাবার খেতে ভালো লাগে না, শরীর অসুস্থ থাকলে ঘোরাফেরা করতে ভালো লাগে না, শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তাই আমি বলবো যে ছোট্ট দোয়াটা সকাল এবং সন্ধ্যায় যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা,
কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য সব কিছু সৃষ্টি করিয়া দিয়েছেন। দুনিয়াতে চলার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুন্দরভাবে করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনুল কারীমের ভিতরে যাবতীয় সকল বিষয়কে নাজিল করে দিয়েছি। তাই আল্লাহ তাআলা কি করেছেন? সকল কিছুকে কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন যারা ঈমান আনে তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে শিফা, তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে রহমত। তাই আমি বলবো অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সুস্থতার নিয়ামত চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। তাহলে এক নম্বরে যে দোয়াটা আমি বলে দেব, এই দোয়াটি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3টি বার করে করে আপনি পাঠ করবেন। সকালে চেষ্টা করবেন ফজরের নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন, মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন, অথবা সকাল এবং সন্ধ্যায় আপনি যে কোনো একটা টাইমে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। এই হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হাদিসটি আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস। তার ছেলে বলেন যে, হে বাবা, আমি আপনাকে সকাল এবং সন্ধ্যা একটা দোয়া পড়তে শুনি, আপনি মুখে বিড়বিড় করে কি পড়েন? তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এমন একটা দোয়া পড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। এই দোয়াটি পড়ার কারণে আমি সব সময় আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। তখন থেকে তিনি বর্ণনা করেন যে এই দোয়াটি আমি বলে দিচ্ছি। আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস। দোয়াটি লক্ষ্য করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনুন। দোয়াটি খুবই সহজ এবং ছোট্ট দোয়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আপনি সকাল এবং সন্ধ্যায়, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, মোট সকাল সন্ধ্যায় 3 বার 3 বার 6 বার পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। আবার আমি দোয়াটি বলে দিচ্ছি, লক্ষ্য করে শুনুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। আবার আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পাঠ করবেন সকাল সন্ধ্যায়, এই দোয়াটি পাঠ করবেন। এরপরে একটা দোয়া আপনি পাঠ করবেন। এই দোয়াটি হলো এমন একটা দোয়া, এই দোয়াটি যদি পাঠ করতে পারেন জীবনে কখনো আপনার প্যারালাইসিস রোগ হবে না। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
এই দোয়াটা আপনি পাঠ করবেন সকাল এবং সন্ধ্যায় একবার করে হলেও পাঠ করবেন। এরপরে আমি 3 নম্বরে আরেকটা আমলের কথা বলে দিচ্ছি, এই আমলটাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহকারে প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে আপনি পানিতে দম করবেন, পানিতে দম করে আপনি ওই পানিটাকে পান করবেন। 1 গ্লাস পানি নেবেন, এই পানিটাকে আপনি ফু দিয়ে পানিটা পান করবেন। ইহাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন। অসুস্থ হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, চেষ্টা করবেন এই দোয়াগুলো পড়ার আগে পরে দুরূদ এর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখুক, নেক হায়াত, হায়াতে তয়্যেবা, সুস্থতা দান করুক। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে চলার তৌফিক দান করুক। তাহলে যে দোয়াটি আমি বলে দিয়েছি, 1 নম্বরে দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করবেন। তারপরে যে দোয়াটির কথা বলেছি এইটা আপনি সকালে একবার সন্ধ্যায় একবার হলেও পাঠ করবেন। এরপরে সকাল এবং সন্ধ্যায় আপনি এই সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে আপনি পানিতে দম করে পানিটাকে খাবেন। ইয়াতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে যদি রোগ থাকে আল্লাহ তাআলা সেই রোগ থেকে মুক্তি দান করবেন। আর যদি সুস্থ হয়ে থাকেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামতকে আরও বৃদ্ধি করিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।